শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, রাঢ় পরবের যারা কুশীলব, তাদের এই মহতী আয়োজনের জন্য অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। আর সাথে সাথে যে জায়গায় অনুষ্ঠানটি হচ্ছে, আচ্ছা আমি একটি কথা বলেন, যারা যাবার তারা চলে যান, শুরু করার পর এক এক করে উঠবেন না। যদি দুজন থাকে দুজনের কাছে আমি আমার বক্তব্যটা রাখি, এই হচ্ছে কথা। এখান থেকে একটি বিষয় তো প্রমাণ হয়েই যায়, যেখানে যদি চটুল একটি গান হতো তাহলে কিন্তু কেউ এখান থেকে চলে যেতেন না। যাই হোক, আমরা দুটো কথা বলতে এসেছি, বলতেই হয়। তো যেখানে অনুষ্ঠানটি হচ্ছে, কবি জয়দেবের জন্মভূমি, তিনি তার কাব্যে লিখতে পারেননি, লিখতে গিয়েও থেমে গেছিলেন যে কথাটি, সেই কথাটি উচ্চারণ করেই আমি আমার বক্তব্য শুরু করছি। দেহি পদপল্লব বদারম। তো সেই কবি, সেই মহান কবির, তিনি মানুষ হয়েও আজকে দেবত্বে উন্নীত হয়েছে। তারই পদবন্দনা করে আমার যে দুটো কথা, আহ্বান রাঢ়ের পালা পার্বণ এ সম্পর্কে দুটো কথা বলব। রাঢ় সম্পর্কে জলধর বাবু দুটার কথা বললেন, আমি ওই দিকটাতে যাব না। আমি যে দিকটা বলবো, যে রাঢ় মূলত আমরা বর্তমান সময়ে যেটাকে লোক সংস্কৃতি বলছি, লোক দেবতা বলছি, লোক শিল্প বলছি, লোকজ ভাবনা ভাষা বলছি, সেই সমস্তের ধারক এবং বাহক রাঢ়। বিভিন্নভাবে রাঢ়কে ব্যাখ্যা করেছেন অনেকে। আমি খুব সংক্ষিপ্ত একটু যাই, কারণ সাবেক কালের যে রাঢ়, সেই রাঢ় বর্তমানে নেই। বিভিন্ন রকম ভৌগোলিক বিভঙ্গে, রাজনৈতিক টানাপোড়েনে আজকে যেটুকু পশ্চিমবাংলার এই 4টি জেলা, এইটুকু মাত্র পুঁজি। কিন্তু যেটা বর্তমানে ঝাড়খণ্ড, সেটাও এক সময় অনেকটা অংশই রাঢ় হিসেবে পরিচিত ছিল, এখনো আছে অন্য নাম। এখন দেখা যাচ্ছে যে রাঢ়ের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিভিন্নভাবে বিকৃত করা হচ্ছে। রাঢ়ের সংস্কৃতিকে নানা রকম জায়গা থেকে এর সূত্র খোঁজা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। অর্থাৎ রাঢ়ের যে আদি, রাঢ়ের যে সমস্ত কিছু, সেই সমস্ত কিছুকে যেন একটু ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বর্তমানে খুব সুপরিকল্পিতভাবে। এবার আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে রাঢ়ের যারা মানুষ, এই রাঢ়ের মানুষ বিশেষ করে যারা আদিম এই অঞ্চলে বসবাস করত বা করে, এখনো করে আসছেন, তারা প্রকৃতির পূজারী। প্রকৃতির পূজারী, প্রকৃতির যা কিছু গাছপালা, মাটি, জল, পাথর, এই সমস্ত কিছুর পূজা তারা করছে বিভিন্নভাবে। শিব থেকে শুরু করি, আদি বলা হয় আদি শিব। শিব তো প্রকৃতপক্ষে পাথর, আজও পাথরের পুজো করছে। তাতে যতই আর্যদের নানা রকমের প্রলেপ পড়ুক, তা সত্ত্বেও সেই আদিমতা, অকৃত্রিমতা কিন্তু ধুয়ে মুছে ফেলতে পারেনি। আজও
শিবকে পাথর হিসেবেই আমরা পুজো করছি, বা যারাই করছেন পাথর হিসেবেই করছেন। এইটাই বলা যেতে পারে রাঢ়ের যারা অধিবাসী তাদের একটি অদ্ভুত ধরনের, একটি অবিস্মরণীয় ধরনের ভাবনার যে জগৎ, সেই জগৎকে বর্তমান সময়ে একেবারে দারুণভাবে প্রতিফলিত করছে পাথর পূজা। বিভিন্ন দেবদেবী আছেন। আমি শুধু তালিকাগুলো বলে যেতে চাই, কারণ প্রত্যেকটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। শেষ সময় তো একটি প্রবাদ আছে, সব ভালো তার শেষ ভালো যায়। এবার শেষে বলার এইটাই হচ্ছে সব থেকে অন্যরকম একটি দায়। যদি ভালো না বলতে পারা যায় তাহলে গোটা প্রোগ্রামটাই কিরকম যেন মেড়মেড়ে হয়ে গেল। আর ভালো যদি বলতে হয় একটু সময় দরকার, সেই সময়টুকু নেই, কারণ এর মধ্যেই তো অনেকের খিদে পেয়ে গেছে, হয়তো সেদিকেও একটা টান আছে। যাই হোক, আমি রাঢ়ের যে সংস্কৃতি, রাঢ়ের যে দেবদেবী, এই সমস্ত কিছুকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে চাই। যেমন ধরুন, বুড়ি নামের দেবী, সিমি নামের দেবী, বুড়া নামক দেবতা, পাহাড়ি নামের দেবতা, চণ্ডী বা চাণ্ডী নামক দেবী, মনসা বা জাঙ্গুলি তো বললেন জলধরদা দারুণ ভাবে। এছাড়া সিং দেবতা, জাহিদ খান, ধর্মরাজ, শিবগাজন, লক্ষ্মী, যেটা বলা হলো রোহিণী থেকে শুরু করে বাউরি পর্যন্ত একটি ধারাবাহিকতা রয়েছে এই লক্ষ্মী পুজোর। আমাদের যে রাঢ়ের বলা যেতে পারে, বিভিন্ন রকমের প্রত্যেকটা মাসের যে শেষ দিনটা সাঁকরাত বলা হয় এই অঞ্চলে, সেই সাঁকরাতের দিনে পুজোটা করা হয়। এবং সারা বছরই যদি দেখা যায় খুব নিবিড়ভাবে, তাহলে দেখা যাবে ওই শেষ দিন সাঁকরাত অর্থাৎ সংক্রান্তির দিন, এই দিনে কিন্তু দারুণভাবে পূজা পার্বণ যা বলুন, বা পালা পরব পার্বণ যাই বলুন, আমরা অবশ্য বলি পাইল পরব, রাঢ়ের পাইল পরব। তো সেই রাঢ়ের পাইল পরবও যদি বলেন তাহলে সেই সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু। সব থেকে বড় যেটাকে কিছুটা বলতে চাইলেন জলধরদা, সেটা হচ্ছে যে সব থেকে যেটা বলা যেতে পারে জাতীয় উৎসব আমরা বলতে পারি, সেটা হচ্ছে বাউড়ির দিন থেকে শুরু। বাউড়ি, আখান, ঘেগান, ছেঁচান, উত্তরায়ণ, 5 দিন। কেউ কেউ বলে থাকেন যে আজকে যে দুর্গা পূজার এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই ভাবনাটা রাঢ়ের ওই বাউড়ি থেকে উত্তরায়ণ পর্যন্ত এই যে 5 দিনের পরব ভাবনা, এই পরব ভাবনা থেকেই নেওয়া হয়েছে। অবশ্য সেটা গবেষণার বিষয়। এরপর আছে ধর্মরাজ, শিবগাজন তো বললাম, লক্ষ্মী, টুসু পরব এবং ভাদু পরব। টুসু পূজা বলে না রাঢ়ের মানুষ, টুসু পরব বলে, ভাদু পরব বলে। বা এই যে আখান, আখান পূজা বলে না, আখান পরব বলে, বাউড়ি পরব বলে, মকর পরব বলে। এই যে ব্যাপারটা, অর্থাৎ এই সংস্কৃতির যে বিষয়গুলো, পূজাগুলো, সমস্ত কিছুকেই তারা পরব হিসেবে বিবৃত করে, উৎসব হিসেবে বিবৃত করে। অর্থাৎ নিজের জীবনের মধ্য দিয়েও, দৈনন্দিন যাপনের মধ্য দিয়েও তারা এই পুজোগুলোকে নিজেদের অঙ্গের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে। আজকে আমরা বাউড়ি থেকে একটি দুটো শুধু বিস্তারিত বলবো, বাকি এমনি বলা হবে। এই যে যেটাকে আমরা বাউড়ি বলছি, সেটা কি না, যারা চাষের সাথে যুক্ত আছেন তারা জানেন নিশ্চয়ই বিষয়টা, যে যখন ধান কাটা হয়ে যায়, ধান কাটার শেষ 3-4টে গুছি, 5টা গুছি আর কি রেখে দেওয়া হয়, কাটে না। সেই 5টা গুছি বেনি বলা হয় ওইটাকে। শেষ বেনি বলতে আমরা শেষ বুঝি আর কি। তো একজন পুজো পাঠের মতো করে আর কি সমস্ত পুজোর যে জিনিসপত্র, সেই জিনিসপত্র নিয়ে ধুতি পরিধান করে যায়, সেখানে সেই 5টা যে গাছি রাখা থাকে সেখানে সিঁদুর কাজল দিয়ে তার যে পূজার পদ্ধতি সেই পূজা করে সেই 5টা গাছি কিন্তু কাস্তে দিয়ে কাটবে না, 5টা গাছি উপড়ে নেবে।
উপরে নিয়ে ওই মাটি শুদ্ধ বেঁধে এটাকে দেনি বেড়া বলা হয়, এসে খামারে রেখে দেবে। তার রাখার পদ্ধতি আছে, গোবর দেবে, হেন তেন করবে, সব কিছু করবে। একটা ঘট দেবে, একটা ঘটে পাঁচটা পাতার আম পাতা দেবে, মানে আম ডাল আর কি, সেই ঘটিটাতে দেবে, ঘরটাতে দিয়ে সেখানে সেই আটিটা রাখবে। সমস্ত ধান যখন ঝাড়া হয়ে যাবে, ঝাড়ার পর সেই আটিটা ঝাড়বে, ঝেড়ে সেইটা রেখে দেবে। আবার এই আটিটাই, এই যে ধানের আটিটা, খড়টা আর কি, সেই খড়টাই হচ্ছে বাউড়ির যেদিন ভাসান হয়, বাউড়ি ভাসান যেটা বলা হয় আর কি, মকর সংক্রান্তির দিন, সেই ওই ধানের আটিটাই জলে ভাসিয়ে দেওয়া হয়। এটা একটা পদ্ধতি। রোহিণীর দিন থেকে শুরু, অর্থাৎ ওই জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ থেকে যে শুরু হলো, 13 তারিখ থেকে যে শুরু হলো, ওইটার শেষ হচ্ছে ওই জায়গায়। আবার এই অঞ্চলের মানুষের এক সময় ওই পৌষ মাসের শেষ দিনটাকে বছরের শেষ দিন হিসেবে গণ্য করা হতো। মাঘ মাসের প্রথম দিনটা বছরের প্রথম দিন হিসেবে গণ্য করা হতো। আপনারা জানেন এই বিষয়টা, আমার চাইতে অনেক ভালো জানেন, যে পরবর্তীকালে মুসলমান আমলে এই পয়লা বৈশাখটাকে বছরের প্রথম দিন করা হয়েছে, সে অন্য অর্থনৈতিক কারণে। কিন্তু এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নিম্নবর্গের যারা মানুষ, তারা কিন্তু এখনো ওই নিজেদের সংস্কৃতির মধ্য দিয়ে, নিজেদের দৈনন্দিন যাপন ভাষ্যের মধ্য দিয়ে ওই পয়লা মাঘ এই দিনটাকে বছরের প্রথম দিন হিসেবে গণ্য করে। এবং তারা বলে যে পৌষ মাস, এই পৌষ মাস কিন্তু সারা বছরের 2.5 দিন করে ব্যাপার। 2.5 দিন যে আবহাওয়াটা হয় প্রথম দিন থেকে শুরু করে, এই 2.5 দিন করে করে একটি মাসের আবহাওয়াকে পরিস্ফুট করে এই পৌষ মাসটা যেহেতু শেষ, আগামী বছরটা কেমন হবে, এরকম একটি ভাবনায় এই অঞ্চলের মানুষ, রাঢ়ের মানুষ পরিপুষ্ট। তারা এরকম ভাবনা চিন্তায় জারিত। আর এই যে বুড়ি এবং সিনি দুটো দেবী, পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলটাতে যদি যান, বা মানভূম ওইদিকে এখন ঝাড়খণ্ডে চলে গেছে যে অঞ্চলটা, চাষ, চন্দন, কিয়ারি, বোকারো, এইটা, তো এই অঞ্চলটাতে সিনি দেবীর খুব প্রাদুর্ভাব। বিভিন্ন নামে আছে, বিভিন্ন জায়গায়, দুয়ার সিনি, জম্ভাল সিনি, কুদরা সিনি, এইসব তাদের নাম আর কি। তো এই যে সিনি দেবীর উৎপত্তি সম্পর্কে সামান্য একটি কথা বলছি। কোন কোন ঐতিহাসিক বলছেন যে সিনি আসলে কোনো এক সময় মানুষ ছিলেন, দেবী মানবী, এবং তিনি বৌদ্ধ ধর্মে, আমরা জানি যে এই অঞ্চলের মানুষ এক সময় জৈন ধর্ম প্রভাবিত হয়, কিন্তু এখানে আবার তফাৎ আছে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, নিম্ন বর্গের মানুষ কিন্তু জৈন ধর্মের আওতায় আসেনি, এটা মানে খুব ব্যাপার। আর বৌদ্ধ ধর্ম তারাই গ্রহণ করেছিল যারা তথাকথিত ভাবে আমরা নিম্নবর্গ বলে চিহ্নিত করেছি, সেই তাদের মধ্য থেকে। আর জৈন ধর্মের প্রভাবটা মোটামুটি পড়েছিল উচ্চ বর্গে, যারা এই যে জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী এক সময় তারা যারা গ্রহণ করেছিল, তাদের কিন্তু তাদের সাথে চলে না, তাদেরকে নিচুভাবে তাদের সাথে খায় না, তাদের ছোঁয় না, তাদের কোনো পুজো পার্বণে কোনো কিছু ভোগ প্রসাদ ইত্যাদি হাত দিতে দেয় না। এইসব ব্যাপারগুলো আপনারা জানেন, আমি ওই আলোচনায় যাচ্ছি। তো যাই হোক, এক সময় বৌদ্ধ প্রভাব ভীষণভাবে এই অঞ্চলে পড়েছিল। আর সেই বৌদ্ধ ধর্মে যারা নিজেকে, নিজের আধ্যাত্মিক চেতনাকে অনেক উপরে নিয়ে গেছিল, উন্নত করেছিল এক সময়, সেই তাদেরই কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে কিন্তু আলাদা কোনো জায়গায় পড়ানো হয়নি বা সমাধি দেওয়া হয়নি। সেইখানে যদি পড়ানো হয়েছে তাও সেখানে, যদি সমাধি দেওয়া হয়েছে তাও সেখানে। যার ফলে পরবর্তীকালে তিনি যে বুদ্ধদেবের মানে কি বলবো দেহাসী ছিলেন, বা বুদ্ধদেবের
সেবায়িত ছিলেন বা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে সেই অনুযায়ী নিজের যাপনটাকে করেছিলেন, সেইটা তখন আড়াল হয়ে যায়। শুধু তিনি, সেই দেবী পরবর্তীকালে ইয়াসিনী বা সিনি নামে পরিচিত হয়েছে। তার যে নিজস্ব নাম, সেই নাম আর তার সাথে সিনি যুক্ত হয়ে ওই যে বললাম জম্ভাল সিনি, দোয়ার সিনি, কুদরা সিনি, এরকম ধরনের নামে পরিণত হয়ে যায়। আর সেই নামেই তারা পুজো পাচ্ছে। এখন ঠিক ওইভাবে আলাদা করা যাবে না। এখন সবার কাছেই তিনি দেবী হিসেবে পরিগণিত, তার পুজো হচ্ছে, তার সমস্ত কিছু হচ্ছে। আর ঠিক বর্তমান বীরভূম এই যে অঞ্চলটা বা এইদিকে জামতারা জেলা যেটা আছে, ধান বা তার আরো পাশে পাকুড়, গোড্ডা, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে বুড়ি ওই একই কাহিনী, একই, আলাদা কিছু নেই। এই অঞ্চলে বুড়ি নামে অভিহিত করা হয়, ওই অঞ্চলে সিনি নামে অভিহিত করা হয়। এখানেও ঠিক ওইরকম নাম, বড় বুড়ি, ছোট বুড়ি, সাতমুন, ওই যে বলে মালঞ্জ বুড়ি, এরকম বিভিন্ন নাম আছে। আমাদের আসানসোলের দিকে ওই ঘাগর বুড়ি, বা তার পাশে আর আছে নুনা বুড়ি, এরকম বিভিন্ন নামে। কোথাও একটু করে জমি আছে পড়ে, সেখানে অনেকটা জমি চাষ হয়, একটু করে জমিটা হয়তো পড়ে আছে, সেই জায়গায় একজন দেবতা সৃষ্টি হয়েছে। সেই যে জমিটা তিনি মানে চাষির মনের ভাবনা যে ওই জায়গায় যে ধানটা হবে সেই ধানটাকে আগলে রাখবেন, ওই তার নাম দিয়েছে হয়তো ওই কুন্দাসিনী। আবার কুদা কথাটারও অর্থ সবাই বুঝবেন না। চারিদিকে ধান চাষের জমি, তার মাঝে একটু উঁচু জমি থাকে, সেখানে ধান চাষ করা যায় না, দু চারটে হয়তো গাছপালা, পাথর ইত্যাদি আছে, সেই জায়গাটাকে কুন্দা বলা হয়। জলদরদা খুব ভালো বুঝবেন। তো সেই কুদায় একটি পাথর দিয়ে একজন দেবীর হয়তো সৃষ্টি হয়ে গেছে, কুদাসিনী তার নাম, নিয়মিত পূজা পাচ্ছে ওই সময়। আর একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা, রাড়ে যে সমস্ত পূজা হয়, সেই পূজায় প্রসাদ যেটা হয় আর কি, এই ভোগ যেটা হয় সেটা কিন্তু পিঠা ছাড়া অন্য কিছু না। ফল বলুন বা এগুলো বলুন, এগুলো পরবর্তীকালে আরো 5টা দেখে বা আরো ইদানিং কালে তো টিভিতে আরো দেখাচ্ছে ইত্যাদি, এই দেখে ফলের চলনটা এসেছে। কিন্তু আদিকাল থেকে এই ফলের বা ছিল না, শুধু ধানের মানে চালের চিড়া আর পিঠা, আর তার সাথে থাকতো ভেলি গুড়। পাশাপাশি যাদের একটু বয়স বেশি তারা জানেন যে আমাদের অঞ্চলে একসময় দারুণ ভাবে, এখনো হচ্ছে, এই কি বলবো, ময়ূরাক্ষীর নদীর তীরের এদিক ওদিক কিছু জায়গা আছে, সেখানে আখ চাষ হয়। আখ একসময় প্রত্যেকটা গ্রামে আখ চাষ হতো। সেখানে সেই গ্রামে জল বলা হতো সেই সময়ে, কল বসতো, কলে আখটা পেড়ানো হতো, সেখানে বিরাট কড়াই গুড় তৈরি হতো, সেই ঘরের টাটকা গুড়। আর নিজেদের ক্ষেতের ধান, নিজেরা যে চাষ করেছে সেই ধানের চাল, আতপ চাল, তার পিঠা, যেটাকে আমরা আমাদের রাঢ় ভাষায় ঘাটরা পিঠা বলি, সেই ঘাটরা পিঠা ভোগ হিসেবে দেওয়া হতো, এর বাইরে কিছু নেই। আর বলির চল যেদিন থেকে শুরু হয়েছে পুজো, সেদিন থেকে কিন্তু বলির চল বিভিন্ন রকম, কোথাও ছাগল, কোথাও শূকর, কোথাও হাঁস, কোথাও মুরগি, কোথাও পায়রা, যেখানে যেমন। এই দুটো জিনিস কিন্তু রাড়ের পুজোর সব থেকে বড় বৈশিষ্ট্য। যেখানেই হোক, সে বাঁকুড়া হোক, সে পুরুলিয়া হোক, সে মেদিনীপুর হোক, সে বর্ধমান হোক, কিংবা ঝাড়খণ্ডের কোনো জেলা হোক, সব জায়গাতে এটা রাড়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার একটু শিবকে দেখি, বেচারি কি করছে আর কি। তো শিবের গাজন আমরা সাধারণভাবে জানি যে শিবের গাজন, কিন্তু লক্ষ্য করে যদি দেখেন তাহলে দেখবেন তিনি প্রকৃতপক্ষে গ্রাম দেবতা হিসেবে পুজো পান, শিব নামে নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোথাও কাণ্ডেশ্বর, কোথাও
দেউলীশ্বর, কোথাও কদমেশ্বর, কোথাও ওই কালিঞ্জর, এইরকম নানা নামে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি শিব। আর এই যে যেটা বললাম আমি, বড়ি বা সিনি দেবতা যেখানেই আছেন সেখানেই কিন্তু লক্ষ্য করবেন যে পুজোটা হচ্ছে, তার কোনো মূর্তি নেই, সেই পুজোটা করা হচ্ছে কোনো না কোনো আকৃতির পাথর। আমি প্রথমেই বলেছি যে প্রকৃতির, রাঢ়ের মানুষ প্রকৃতির যে বিভিন্ন অংশ, সেই বিভিন্ন অংশকে পুজো করে। তার প্রথম হচ্ছে পাথর। জলধরদা শুরু করেছিলেন, ওইদিকে গেলেন না আর কি। এই পাথর রাঢ়ের মানুষের কাছে, বা আদিম যদি আমরা প্রাচীন মানুষের কথা বলি, তাহলে কিন্তু পাথর দিয়েই সভ্যতার শুরু। পাথর দিয়েই সভ্যতার শুরু। যেদিন মানুষ নিজের আত্মরক্ষার জন্য একটি পাথর তুলে তাকে যে আক্রমণ করতে আসছিল, নিজেকে রক্ষা করলো, সেদিন থেকে মানুষের সভ্যতা কিন্তু শুরু হয়ে গেল, শিল্প শুরু হয়ে গেল। এই পাথর রাঢ়ের আদিম, আর এখনো পর্যন্ত সেই পাথরকেই কিন্তু রাঢ়ের মানুষ পুজো করে আসছে। সে শিব বলুন, সে দুয়ারসিনী বলুন, সে বড় বুড়ি বলুন, বা ওই ঘাবর বুড়ি বলুন, যাই বলুন। আর এবার এই যে শিবের যে পুজোটা পরবর্তীকালে যখন কি বলবো আর্যায়ন হয়ে গেছে, পরিমার্জিত হয়ে গেছে, অবশ্য আর্য দেবতারাও যে পুজো পাচ্ছেন সেটা আর্যদের আমরা বেদে যেটা পাই সে জায়গায় নেই, তার বহু পরিবর্তন হয়েছে, পুরাণ ইত্যাদি এসেছে, শ্রুতি এসেছে, আরো বহু কিছু এসেছে, এসে সেসব পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু এই যে আদিম শিবকে পরবর্তীকালে করা হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে, সৃষ্টির জায়গা থেকে নিয়ে গিয়ে সংহারের জায়গায় পৌঁছে দিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যাবে বেদে কিন্তু শিবের কোনো উল্লেখ নেই, শিব বলে কোনো দেবতা নেই। দেবতা শিবকে রাঢ়ের মানুষই করেছে। যদি শিবের সৃষ্টি হয়, এটা অনেক গবেষণা সাপেক্ষ, অনেক গভীর জায়গার বিষয়, যে শিবের সৃষ্টি রাঢ়ের, এবং সম্ভবত, আমি সম্ভবত এই কারণে বলছি যে আমি এখনো সেই রকম খুঁজে বেড়াচ্ছি, সেরকম তথ্য একেবারে জোর গলায় বলার মতো পাইনি, কিন্তু একটি পরিচ্ছন্ন আন্দাজ করছি যে সম্ভবত শিবের উৎপত্তিটা এই বীরভূমেই হয়েছিল। আজকে এর বেশি কিছু বলা যাবে না। যদি আগামী দিনে আমি তথ্য জোগাড় করতে পারি, আর এই রাত পরবের কমিটি যদি পরবর্তীকালে ডাকেন, তাহলে নিশ্চয়ই বিষয়টা আলোকপাত করতে পারবো। আজকে এই পর্যন্তই। আর আরেকটি শুধু দেবতার উল্লেখ করে আমি আজকে রাঢ়ের পালা পার্বণ শেষ করব, সেটা হচ্ছে এই সিং দেবতা আর চণ্ডী। আজকে আমরা চণ্ডী এবং দুর্গা একাকার করে ফেলেছি, কিন্তু প্রকৃতপক্ষে বলছে চণ্ডী, একটি প্রবাদ আছে, হাড়ি ঝি চণ্ডী, অর্থাৎ রাঢ়ের যে জাতি হাড়ি, তাদের ঘরে বা তাদের পূজিত দেবী হচ্ছে চণ্ডী নয়, কিন্তু চাণ্ডী, তারা চাণ্ডী উচ্চারণ করে। এবার আমরা চাণ্ডীকে চণ্ডী থাকতে দিইনি, তাকে নিয়ে এসেছি দুর্গার সাথে মিলেমিশে একাকার করে আমরা তার পুজো করছি, সেই জায়গায় পৌঁছে গেছে বিবর্তিত হতে হতে। কিন্তু আদিতে যদি আমরা যাই দেখি, তাহলে সেই চণ্ডী ঘট হিসেবে পুজো করছে বিভিন্ন জায়গায়, এখনো যে তারা পুজো করে, বা নিম্নবর্গের মানুষের এই যে চণ্ডী পুজোটা ঘটে, অন্য কিছু নয়, কোনো মূর্তি নেই। মূর্তি পরবর্তীকালে সংযোজিত হয়েছে, আপনারাও জানেন। আর আরেকটি দেবতা বা আরেকটি পালা পার্বণ, মানে পার্বণ আর কি,
এই রাঢ়ের মানুষকে দারুণভাবে আন্দোলিত করে, প্রভাবিত করে আসছে, সে হচ্ছে ধর্মরাজ। ধর্মরাজও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিত হচ্ছেন, বিভিন্ন ভাবে পূজিত হচ্ছেন। কোথাও কোথাও আবার এমনও দেখা যায় যে ধর্মরাজ শিব একাকার হয়ে গেছেন। বিশেষ করে বীরভূমে তো বহু জায়গা আছে যেখানে ওই জায়গাটা ওইরকম হয়ে গেছে। এবার কোনো কোনো ঐতিহাসিক বলতে চাইছেন বা বলেছেন যে ধর্মরাজ হচ্ছে বুদ্ধদেবেরই একটি সংস্করণ, বুদ্ধদেবেরই একটি সংস্করণ, এবং এর জন্যে আমরা যেখানে আজকে এই অনুষ্ঠানটা করছি সেই কবিবর কবি জয়দেবের গীত গোবিন্দমেই আমরা একটি শ্লোক পাচ্ছি, যে শ্লোকে বলা হচ্ছে যে বুদ্ধদেব বিষ্ণুর নবম অবতার। আর সেখান থেকেই বোধ হয় এই বুদ্ধদেব, ধর্মরাজ, শিব, একটা যেখানে শিবের গাজন হতো সেখানে যখন বৌদ্ধ ধর্ম প্রবিষ্ট হয়েছে, অনেকাংশে মিলেমিশে গেছে, বিভিন্ন নাম তৈরি হয়েছে। এই যে কালিঞ্জর পুজোটা হয় জামতারা জেলার গেরিয়া বলে একটি জায়গা আছে সেইখানে। এবার কালিঞ্জরের পুজোটা হয় কিন্তু একটা পাথরের, উল্টানো একটি পাথর, যেটাকে ওরা বলছে মহাকাশ্যপ। এবার মহাকাশ্যপ তার অর্থ বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন মানে প্রত্নতত্ত্ববিদ বিভিন্ন রকম অর্থ করেছেন, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে ওটা যে পাথর, এটা অস্বীকার করা যাবে না। আমাদের ওইদিকে পুজো হচ্ছে ওই কল্যাণেশ্বরী, ওই অঞ্চলের মানুষ কিন্তু বলে যে ওটা বড় বুড়ি। এবার তার পুজো হচ্ছে একটা উল্টানো পাথর। সাধারণত যদি বলা যায় যে একটি কচ্ছপ কুর্মা মূর্তি যদি তাকে বসানো যায় তাহলে তার আকার যেমন দাঁড়াবে ঠিক সেই রকম ওই কল্যাণেশ্বরীর যে পুজোটা হয় সেই পাথর। এবার কথা হচ্ছে যে আমি ঘুরে ফিরে আবার সেই ওই জায়গায় চলে যাচ্ছি যেটা আমি প্রথমে বলেছি, যে রাঢ়ের মানুষ প্রকৃতির পুজো এবং এখনো পর্যন্ত সেই প্রকৃতিকে সেইভাবে পুজো করে চলছে, পাথর, গাছ, নদী, পাহাড় ইত্যাদি। এবার পাহাড়কে কিভাবে পুজো করছে? বিভিন্ন নাম, বিভিন্ন ঠাকুর, চরকা পাহাড়ি, বরকা পাহাড়ি, আরো নাম আছে, মালঞ্চ পাহাড়ি, এসব নাম রয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ খুব বড় পাহাড়ও নয়, আবার খুব একটা ছোট টিলাও নয়, একটা মাঝারি, হয়তো 200 ফুট 300 ফুট বা এরকম ধরনের উঁচু একটি জায়গা আমাদের অঞ্চলেও রয়েছে, মুক্তাই চন্ডী, তাকে পুজো করছে। এখন মূর্তি টূর্তি অনেক কিছু হয়ে গেছে, কিন্তু লক্ষণীয় বিষয় মূল যে পুজোটা, সেই পুজোটা কিন্তু প্রস্তর মূর্তি নেই কিছু, ওই বলা যেতে পারে যেটাকে কোনো কোনো প্রত্নতত্ত্ববিদ মহাকাশ্যপ বলছেন সেই রকম মূর্তি, অর্থাৎ পাথর। তো আর আমি বেশি আলোচনায় যাব না, কারণ একটি একটি করে যদি আবার ধরে ফেলি তাহলে অনেক দূরে চলে যাবে। আর টুসু পরব আর ভাদু পরব তো দারুণভাবে উদ্বেলিত করে রাঢ়ের অঞ্চলের মানুষকে। এবার কয়েকটি আমি এমনি সাধারণ কথা বলছি, লক্ষ্য করে দেখুন যে রাঢ়ের মানুষ কিন্তু কোনো ঠাকুর, কোনো দেবতার মন্দির নির্মাণ করে না। তাদের মন্দির হচ্ছে গাছ, তাদের মন্দির হচ্ছে পাহাড়, তাদের মন্দির হচ্ছে কোনো না কোনো হয়তো কাঁদর যেটাকে আমরা বলি সেরকম। এই যে এ তো অজয় নদীর কাঁদর, অজয় নদীর কাঁদরে জয়দেবের, তার কাঁদরের একটি গ্রামে জন্ম, সেখান থেকে একটি পীঠস্থানে পরিণত হয়েছে এরকম কাঁদর। আরো ওই শ্রদ্ধেয় উনি বলছিলেন আর কি, যে একটু এগিয়ে নিচের দিকে উপরের দিকে গেলে বরকলা
তো এই যে অজয় নদী, এই যে নদীগুলো রয়েছে ময়ূরাক্ষী থেকে সুবর্ণরেখা পর্যন্ত, এই যে রাঢ়ের এই নদীগুলো, এই নদীগুলোর তীরবর্তী বিভিন্ন নদীর তীরে বিভিন্ন দেবদেবীর অবস্থান রয়েছে। অর্থাৎ পক্ষান্তরে যদি দেখা যায় তাহলে, যেটা আমি জলের পুজো বলেছি, নদীর পুজো বলেছি, নদী মানে জলাধারের পুজো বলেছি, ঠিক এরকম ভাবে হয়ে যাচ্ছে। আরেকটি ঐতিহাসিক বিষয় আছে ওই বরকলা বা তার একটু আগে আগে পিছে, যেটা এক সময় ওই অঞ্চলে যখন কাজ করছিলাম আর কি, তখন কিছু এমনি ছোট ছোট পাথরের একরকম জিনিস পেয়েছিলাম। তো সেইটা বীরভূমের ওইদিকে এখন ঝাড়খণ্ডে চলে গেছে। মুলুকি বলে একটি এক সময় রাজ্য ছিল, জমিদারি আর কি। সেই মুলুকির পাশাপাশি একটি নদী, ছোট নদী আছে, সেই নদীর পাশে ওইগুলো পেয়েছিলাম আর কি। তো সেটা পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদরা দেখে বলেছিলেন যে এটা পুরাতন প্রস্তর যুগের অস্ত্র, ছোট ছোট আর কি, বিভিন্ন ছুরি, কলা ইত্যাদি এরকম ধরনের। তো এই অঞ্চলে সেই রকম কিছু পাথর পাওয়া যায় আর কি। তো সেইটা প্রত্নতত্ত্ববিদদের যখন দেখানো হলো, তারা বললো যে এখানে একসময় লোহা পাওয়া যেত। এই যে জামতারা থেকে শুরু করে, তখন ওটা তো আলাদা ঝাড়খণ্ড ছিল না, তখন বীরভূম থেকে ওটা গোটা পরিচালিত হতো। তো বীরভূমের এদিকে একটি পাথরঘাটা বলে জায়গা আছে, পাথরঘাটা। সেই পাথরঘাটায় একসময় বন্দর ছিল। এই যে ওই যেটা লোহা হচ্ছে আমি টুকরা টুকরা পাথরের মতো, ওইটা আসলে লৌহ আকরিক। সেই লৌহ আকরিক এখান থেকে সংগৃহীত হতো, সংগৃহীত হয়ে ওই পাথরঘাটা যেখানে বলছি, পাথরঘাটায় একটি পুজো হয়, মেলা হয় ওই পৌষ সংক্রান্তির সময়। তো সেই পাথরঘাটায় একটা ছোট বন্দর ছিল, সেখানে বড় নৌকাতে সেগুলো ভরা হতো, গঙ্গায় আবার সেই বড় নৌকাতে নিয়ে সেগুলো দেশ বিদেশে চালানো হতো। তো সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে অজয় নদী রাঢ়ের উন্নয়নে একটি বিশাল ভূমিকা একসময় নিয়েছিল, এখনো নিয়েছে বলা যাবে। বা দামোদর, বা তার পাশে কুমারী, বা তার পাশে সুবর্ণরেখা, প্রত্যেকটা নদী বলা যেতে পারে ওইভাবে রাঢ়ের শুধু নয়, সারা দেশের উন্নয়নের অন্যতম একটি প্রধান সহায়ক ভূমিকা পালন করে আসছে। আর এই রাঢ়ের যারা আদিম অধিবাসী, একসময় রাঢ়কে সমৃদ্ধ করেছে, সাম্রাজ্য গড়ে তুলেছে, সেই যারা এই পুজোর পাশা এখনো করছে, এই পালা পার্বণ এখনো করছে, তাদের উত্তরসূরিরা, সেইটা আমি যেটা বলতে চাইছি যে রাঁচি থেকে রাজমহল, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি একটি সরল রেখা টানা যায়, তাহলে সেই সরল রেখা থেকে যে সমস্ত নদীগুলো এসেছে, ময়ূরাক্ষী থেকে সুবর্ণরেখা, এই নদীগুলোর অববাহিকায়, এই অববাহিকাতে রাঢ় সভ্যতা একসময় দারুণভাবে গড়ে উঠেছিল। যে সভ্যতার রাজধানী ছিল, যেখানে অজয় নদী গঙ্গা নদীর সাথে মিশেছে, অর্থাৎ কাটোয়া, সেই কাটোয়ার 100 কিলোমিটার যদি আমরা একটা ধরি, দূরত্ব ধরি বা একটা বৃত্ত ধরি, তাহলে সেই অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। ঐতিহাসিকরা বলছেন সেই জায়গাটা সম্ভবত বর্ধমান, এবং সেই সময় যে রাজ্য গড়ে উঠেছিল সেই রাজ্যের রাজধানীর নাম ছিল পাথালিস বা পাথেলিস। এই হচ্ছে ভারতবর্ষের আদিম মানে রাঢ়ের যে ব্যাপার। যখন গ্রিকরাই এদেশ আক্রমণ করেছিল, তার আগের থেকে এই অঞ্চলের মানুষ শক্তিশালী একটি সাম্রাজ্যের অধিকারী, একটি শক্তিশালী সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল। এবং কোনো না কোনোভাবে আমরা যে কবিতা পড়েছি প্রেমেন্দ্র মিত্রের, যেটা হচ্ছে যে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে সেই
শৌর্যের পরিচয়। এই যে বিজয় সিংহ, এই বিজয় সিংহ এই রাজ্য থেকে কয়েক শত মাত্র 700 আর কি বলছে 700 সৈন্য নিয়ে শ্রীলঙ্কায় গেছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল। এইরকম ধরনের শক্তিশালী ছিল রাঢ়ের মানুষ। যাই হোক, তাদের পালা পার্বণ নিয়ে আমার আলোচনার বিষয়, তাদের বীরত্ব নয়, বীরত্ব বলতে গেলে অন্যরকম বলা হয়ে যাবে। শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন গ্রামে জাহিদ খান বলে একটি কোথাও গ্রাম, বিশেষ করে গ্রাম দেবী লক্ষ্য করা যায়। আবার এটাও লক্ষ্য করা যায় যে সেই দেবীর কিন্তু আবার ভৈরবও আছে। যারা একেবারে গ্রামাঞ্চলে বাস করেন তারা লক্ষ্য করবেন, যখন সেই জাহির খানের বলুন বা জাহির বুড়ি বলুন বা জাহির মা বলুন বা গ্রাম দেব, বিশেষ করে গ্রাম দেবতী কথাটা ব্যবহার করা হয় বলুন, যখন পুজো হয় দেখবেন দুটো পুজো হয়। একটি পুজো ভৈরবের, সেটা কোনো মেয়ে ছেলেদের সেই ভোগের প্রসাদ দেওয়া হয় না, ছেলেদের দেওয়া হয়। আর পুজোর সময় কোনো বয়স্ক মানুষ যদি সেখানে ছেলে টেলে সাধারণ ছেলে থাকে তাহলে বলবে, দেখ দেখ ওইদিকে তাকারে হাতি আসছে, ঘোড়া আসছে, তাকে দেখ হাতি ঘোড়া দেখ চলে যাচ্ছে। এরকম একটি প্রচলিত আছে আর কি। সেই সময়টাতে ওই ভৈরবের পুজোটা হয় বিভিন্ন জায়গায়। তো এই জাহিদ আর কি সেই যুগ থেকে বলা যেতে পারে। সেও কিন্তু ওই পাথর বড় কোনো গাছের, বিশেষ করে বড় গাছ, মানে বট গাছ যাকে আপনারা বলেন আর কি, সেই বড় গাছ জোড় গাছ যাকে অশ্বত্থ গাছ বলেন, এই বড় গাছ জোড় গাছ কিংবা অনেক বড় প্রাচীন শাল গাছ যদি থাকে, সেই তার নিচেই সেই পাথর সিঁদুর কাজল দিয়ে নিয়মিত পুজো করা হয়, নিয়মিত সেখানে বিভিন্ন বলি দেওয়া হয়। এইভাবেই আবহমান কাল থেকে রাঢ়ের যে পুজো, রাঢ়ের যে দেবদেবী, রাঢ়ের যে দেবদেবী মানে পুজো, সেই উপলক্ষে পালা পার্বণ হয়ে আসছে। এখন যেখানেই দেখবেন, যেখানেই পুজো হচ্ছে সেখানেই একটি মেলা বসে। সে চৈত সংক্রান্তিতে হোক, সে জ্যৈষ্ঠ মাসে ওই বুদ্ধদেবের জন্মদিনে বুদ্ধ পূর্ণিমাতেই হোক, কিংবা পৌষ মাসে মকর সংক্রান্তিতেই হোক, বা ভাদ্র মাসের ভাদু পরবের সময়ে হোক, মনসা পূজার সময়ে হোক হয়। রাঢ়ের বিশেষ বিশেষ কয়েকটি জিনিস, যেমন বললাম আমি, পাথর 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্রসাদ ভোগ পিঠা। তেমনি যেখানেই দেখবেন সেখানেই ওই যে পাতাটা ব্যবহার করে, 5টা পাতা, দাগ দিলে 5টা, সিঁদুর কাজল 5টা, এরকম ভাবে করে। কেউ কেউ কোনো কোনো ঐতিহাসিক বলছেন, কোনো কোনো প্রত্নতত্ত্ববিদ বলছেন এটা বৌদ্ধ ধর্মের প্রভাব। যাই হোক, আমি সরাসরি কথা বলছি না, শুধু উল্লেখ করলাম মাত্র। আমি খুঁজে বেড়াচ্ছি, এখনো বহুদিন ধরে খুঁজছি, এখনো খুঁজে চলেছি। যেদিন সন্ধান পাবো আপনাদের জানাবো। আজকে এই রাঢ়ের পালা পার্বণ সম্পর্কে যেটুকু অল্প সময়ের মধ্যে যেটুকু মনে হলো আমি আপনাদের কাছে রাখলাম। এবার ভালো লাগা মন্দ লাগা আপনাদের বিষয়। আর সব থেকে যেটা শেষ কথা সেটা হচ্ছে এই যে রাঢ় বড় অদ্ভুত, বড় বিস্ময়কর, এমন কোনো বোধহয় জিনিস নেই, এমন কোনো মানে আকরিক নেই যেটা রাঢ়ে পাওয়া যায় না। সোনা